রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে আমি জাস্ট 3টে টিপস দেব, একটু মেনে চলার চেষ্টা করুন, দেখবেন আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো উপার্জন বাড়াতে হবে, আয় বাড়াতে হবে। দেখুন, আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না, মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে ধার চাইতে হচ্ছে, হাত পাততে হচ্ছে। আর লোকে ধার কবার দেবে বলুন তো? একবার, দুবার, চারবার দিল, তারপর দেখবেন মুখ ফিরিয়ে নেবে। আর তখন আপনার নিজেকেই ছোট লাগবে। আত্মসম্মান বোধটাই কিন্তু মানুষের সবথেকে বড় জিনিস, বুঝলেন? সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্মান নষ্ট করতে না 2 সেকেন্ডও যায় না। তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন, সম্মান বাড়ানোর চেষ্টা করুন, কঠিন পরিশ্রম করুন, দেখবেন সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে। আয় বাড়ানোর চেষ্টা করতে হবে কঠোর পরিশ্রমের দ্বারা। নাম্বার 2, আলসেমি ত্যাগ করুন। আপনারা অনেকেই আছেন ভাবেন বাবার প্রচুর টাকা আছে, দাদুর যা জায়গা সম্পত্তি আছে না সেগুলোই ভোগ করে খাবো। ভাই, একটা সময় দেখবেন সব শেষ হয়ে যাবে। আপনি যদি বসে বসে খান, সব শেষ হয়ে যাবে। বিধাতা না করুন, হয়তো কখনো আপনার কোনো একটা অসুখ বিসুখ হলো, কোনো অ্যাক্সিডেন্ট হলো, দেখবেন ভাই সব বিক্রি করে দিতে হচ্ছে। কিন্তু আপনার যদি কর্ম করার ইচ্ছা থাকে, আপনি যদি কঠিন পরিশ্রম করার ইচ্ছে থাকে বা মানসিকতা থাকে, বা আপনি যদি কঠিন পরিশ্রম করতে থাকেন, তো যে কোনো পরিস্থিতিতেই আপনি দেখবেন ঠিক ওভারকাম করতে পারবেন এই দুঃখ, এই দুর্দশাটা। তাই স্বপ্ন পূরণের চেষ্টা করুন, স্বনির্ভর হওয়ার কথা ভাবুন। আলিয়া আর বাস্তবের মধ্যে না অনেক পার্থক্য আছে। আলিয়ার পেছনে ছুটে কোনো লাভ নেই, শুধু দুঃখ দেবে, শুধু কষ্ট দেবে, তারপর ঠকিয়ে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে। আর আপনি ছুটতেই থাকবেন, আপনি ছুটতেই থাকবেন, আর একটা সময় দেখবেন আপনি দুম করে পড়েছেন। সেটা হতে পারে কোনো খাদে বা কোনো বড় জলাশয়ে, আর আপনি উঠতেই পারছেন না। আলিয়া যে তার নাম, আলিয়া আর বাস্তব অনেক পার্থক্য আছে। বাবার হোটেলে থেকে না এরকম অনেক স্বপ্ন দেখা যায়, কিন্তু নিজের কাঁধে যখন হালটা পড়বে তখনই বুঝতে পারবেন কত ধানে কত চাল। তাই বাস্তবটা বোঝার চেষ্টা করুন, লড়াই করুন মাথা উঁচু করে, বুঝলেন? কঠোর পরিশ্রম করুন, লক্ষ্য স্থির রাখুন এবং প্রত্যেকটা স্বপ্ন পূরণের চেষ্টা করুন। এই পৃথিবীতে সফল মানুষের প্রশংসা সবাই করে। যে মানুষটা হেরে গেছে, যে মানুষটা কষ্ট পেয়েছে, যে মানুষের জীবনে শুধুই দুঃখ, শুধুই দুঃখ, ভাই তার কথা কেউ মনে রাখে না। আপনি আলু সেদ্ধ ভাত খেয়ে আছেন নাকি 10 তরকারিতে ভাত খাচ্ছেন, ভাই এসব কথা লোকে ভুলেই যাবে। আপনি মানুষের জন্য কি করতে পারছেন এটাই লোকে মনে রাখবে। চমক দেখান ভাই, ভালো কিছু অ্যাচিভ করুন। আপনি 10টা টাকা উপার্জন করতে পারলে তবেই কিন্তু আপনি সেখান থেকে অপরকে 2 টাকা দিতে পারবেন। কিন্তু আপনার যদি সেই সামর্থ্য না থাকে, 10 টাকা উপার্জন করার ক্ষমতা না থাকে, আপনি লোককে দিতে পারবেন? তাই ভালো ভালো কাজ করুন, পজিটিভ চিন্তা করুন, নিজেকে মোটিভেট করুন, নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন। জয় তো আপনার হবেই। ভালো থাকবেন। আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।